করছি আমাদের ম্যাডাম আজকে যে আমাদের সেরি চলে যাবে এটা আমি কোনোদিনও কল্পনা করি নাই। তো এখন আমাদের মা অন্য চলে যান মানে আমাদের সবাই মা চলে গেছে, আমাদের গালার থেকে বাসা আসে না। কারণ আমরা মর্মহিত সারা বাংলাদেশে যে আমাদের বিভিন্ন নেতাকর্মী যারা আছে তাদের সবার একটা মানে গিয়া আমাদের ম্যাডাম এই জান্নাতবাসী হোক, আমরা তো এইটাই চাই। অনেক ত্যাগ স্বীকার করি রাজনীতি করছে, এরকম নেত্রী পাওয়া যায় আমাদের বাংলাদেশে, এরকম নেত্রী আর যাবে না। কিন্তু যে কথা বলে সেই কথা শেষ করেই বাংলাদেশ থেকে চলে গেছে। সেই বাংলাদেশের মালিক আমার জন্ম, বাংলাদেশের মালিকে আমার মৃত্যু। সে প্রমাণ করেছে বাংলাদেশে আমাদের নেত্রী, আমার জন্ম এখানে, আমি মৃত্যু এখানে, আমার বাইরে কোনো জায়গা নাই, এরকম মানে সে বাস্তবায়ন করে গেছে। এটাই আমাদের খুব গর্বের বিষয়। আমাদের ম্যাডাম আমাদেরকে এভাবে ছেড়ে যাবে আমরা কোনোদিন কল্পনা করিনি। আশা করি এখন আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন বাংলাদেশ হারিয়েছে এক অমূল্য সম্পদ, আমরা হারিয়েছি অভিভাবক, যার নেতৃত্বে আমরা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমরা সোচ্চার ছিলাম। তার মৃত্যুতে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল গভীর শোক প্রকাশ করতেছি। এই ওনার যে বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, আমরা চাইব আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সেই এই স্বপ্নকে বাস্তবায়ন করবেন। প্রিয় নেত্রীর জন্য এই মুহূর্তে দোয়া করা ছাড়া কিছু নেই। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, পাশাপাশি ওনাকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে তার জন্য আমরা দোয়া কামনা করতেছি। ধন্যবাদ সবাই। হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি বললেই তো অনেক স্মৃতি আছে, এটা তো বলার অপেক্ষা করে না। যার কারণে সারা বাংলাদেশ নেই, আজকে সারা বিশ্ব একেবারে মর্মাহত। যার কারণে ওনার কোনো ভেদাভেদ ছিল না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব দেশে ওনার পরিচিত, এবং বাংলাদেশ নয় সারা বিশ্বে ওনার একজন পরিচিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা ওনার জান্নাতুল ফেরদৌস সর্বোচ্চ মোকাম ওনাকে দান করুক আল্লাহ। আমি সবার থেকে দোয়া চাচ্ছি। আর দোয়া ও মখুল এবাদা, দোয়া হচ্ছে এবাদতের মগজ। কারণ আমরা সকলের কাছে দোয়া চাচ্ছি যেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, ওনার সমস্ত গুনাহাতা মাফ করুন, ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। এই প্রত্যাশা রেখে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যখন স্কুলে ছিলাম জেলে পার্ক ময়দানে আমার দেখা হয়েছিল, ওনার বক্তৃতা শুনেছিলাম। আমি এতটা বেশি আবেগে আপ্লুত কিছুই বলতে পারছি না। জাস্ট একটাই কথা বলবো, উপমহাদেশের ফার্স্ট লেডি, আর একটা হচ্ছে উনি দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন সেটা। এবং ওনার যেই কয়েকটি বিষয় ছিল সেটা হচ্ছে ওনাকে জেলে রাখার একমাত্র কারণ ছিল গণতান্ত্রিক অধিকারকে হরণ করার জন্য। অর্থাৎ ওনাকে সবাই বলে থাকে আপসহীন নেত্রী। উনি যে সিদ্ধান্ত দিকটা দিয়েছিলেন, ওনার সিদ্ধান্তে উনি অটল ছিল। সবাই নির্বাচনে গিয়েছে কিন্তু উনি নির্বাচনে যাননি, সেই একদম ওনার ইতিহাসের শুরু থেকে। দেশের বিএনপির নেত্রী ছিলেন না, তিনি বাংলাদেশের গণমানুষের 18 কোটি মানুষের প্রাণের চেয়ে একজন আপসহীন নেত্রী হিসেবে বাংলাদেশে তার যে কার্যক্রম সেটি ইতিহাসের পাতায় বিরল হয়ে থাকবে। ওনার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে শুধু বিএনপি পরিবারে নয়, ওনার মৃত্যু যে ক্ষতি হয়েছে সেটি বাংলাদেশের প্রত্যেকটা কানাচে প্রভাব ফেলবে। কেননা উনি আধুনিক বাংলাদেশের যে উন্নয়নের ছোঁয়া সব জায়গায় ওনার অবদান রয়েছে। ওনার মতো দেশ পরিচালনার একজন অভিজ্ঞতা সম্পন্ন দূরদর্শী প্রধানমন্ত্রী বাংলাদেশে পর্যন্ত কখনো আসেনি, যিনি বাংলাদেশকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন। উনি বিদেশি শক্তিকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে সবসময় দেশের স্বার্থে জনগণের স্বার্থেই কাজ করে গিয়েছেন। ওনার এই মৃত্যুতে আমরা যে ক্ষতিটা হয়েছে সেটা কখনো পূরণ হওয়ার নয়। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি যেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, ওনার জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে ওনাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সেই দোয়া কামনা করছি। আর আমরা জাতীয়তাবাদী পরিবারের একজন নগণ্য কর্মী হিসেবে এটুকু বলতে চাই, আমরা আমাদের নেত্রীর দিকে তাকিয়ে আমরা বিএনপির প্রতি আমরা এত অবিচল। ওনার মৃত্যু
আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমাদের আবেগ, অনুভূতি, ভালোবাসা সর্বোচ্চ জায়গায় ছিলেন উনি। আমরা খুবই শোকাহত। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, ছাত্র যুব দলের পক্ষ থেকে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে আমরা আজকে সকাল 6টার সময় যে আমাদের দেশনেত্রী তিনবারের মতো আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল টেকনাফ উপজেলা এবং কক্সবাজার জেলা আমরা মর্মাহত, শোকাহত। পুরা বাংলাদেশের উলামা দল ও বিএনপি পরিবার শোকাহত। তাইলে যেটি আমাদের যে একটা বড় অভিভাবক যিনি আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন, তো আসলে কুল্লু নফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষ মরণশীল। আমরা সবাইকে পৃথিবী ছেড়ে, পৃথিবীর মায়া ছেড়ে চলে যাইতে হবে। কিন্তু আসল কথা হচ্ছে ওনার যে শূন্যতা, ওনার একটা বড় ধরনের শূন্যতা বাংলাদেশের মধ্যে, আপসহীন একজন নেত্রী উনি ছিলেন। তো আমরা বিএনপি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল কক্সবাজার জেলা 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে এবং প্রতিদিন এই যে সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত, এই খতমে কোরআন ও খতমে তাহলিল ব্যবস্থা করেছে। এবং এটার অংশ হিসেবে আমরা টেকনাফ উপজেলা উলামা দলও আমরা কর্মসূচি ঘোষণা করব ইনশাল্লাহ, যে প্রতিদিন ওনার জন্য আমরা একটা খতমে কোরআন এবং খতমে তাহলিলের একটা ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ। আর ওনার জন্য আমরা দোয়া করব এবং পুরা বাংলাদেশবাসীর কাছে আমরা দোয়া চাইব যে আল্লাহ রাব্বুল আলামিন নেত্রীকে যেন জান্নাতের আলা মাকাম দান করেন। 20 ডিসেম্বর 2025 আমাদের বাংলাদেশের জন্য একটা বিশাল একটা সুখের বার্তা নিয়ে এসেছে। যিনি বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী, আমাদের এই অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অভিভাবককে হারিয়ে আমরা খুবই মর্মাহত। যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য যার অগ্রণী ভূমিকা রেখেছিলেন, 90-এর স্বৈরাচার আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত, যিনি দেশের জন্য আপসহীন নেত্রী হিসাবে গণতন্ত্রের জন্য লড়াই করে যিনি আজকে আমাদের কাছ থেকে হারিয়ে গেছেন, মহান রব্বুল আলমীর নিকট এতটুকুই আশা করি, ওনাকে হারিয়ে আমরা খুবই মর্মাহত। আজ আমরা ওনার জন্য মহান রব্বুল আলমীর নিকট দোয়া করব, যেন ওনার যে আদর্শ, যে আপসহীন যে ভূমিকা রেখেছিল, ওনার পথ অনুসরণ করে যেন আমরা রাজনীতির মাঠে ময়দানে থাকতে পারি। পাশাপাশি ওনার সুযোগ্য সন্তান আমাদের তারেক রহমানের নেতৃত্বে যেন আমরা বাংলাদেশ একটা সুসংগঠিত, একটা সুন্দর বাংলাদেশ আমরা উপহার দিতে পারি। আমাদের প্রিয় নেত্রীর জন্য আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ। আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের আপসহীন দেশনেত্রী, আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার আজকের এই চলে যাওয়া তার দেশ এবং জাতির জন্য অত্যন্ত অপূরণীয় ক্ষতি। উনি সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, ওনার দলও কথা বলেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও আধিপত্যবাদ বিরোধী ছিলেন। উনি ওনার প্রিয়তমা স্বামীকে হারিয়েছেন, ওনার অত্যন্ত আদরের ছোট সন্তানকেও হারিয়েছেন এবং ওনার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানকেও 111 কুশীলভরা নির্মমভাবে আঘাত করে পঙ্গু করে ওনাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। সব কিছুকে উনি বুকে ধারণ করে এই দেশ ছেড়ে তিনি কোথাও যান নাই। এদেশের মানুষকে, এদেশের মাটিকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। উনি সবসময় একটি কথা বলতেন, বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই, সুতরাং মরতে হলে এদেশেই মরবো, বাঁচলেও এদেশের মানুষের অধিকার নিয়ে বাঁচব। তা আজকে উনি মরেই প্রমাণ করেছেন উনি এই দেশের জন্য দেশকে কতটা উনি ভালোবাসেন। আজকে দেশের এই ক্রান্তি লগ্নে তাদের চলে যাওয়া অত্যন্ত আমাদের দলের জন্য অনেক বেশি ক্ষতিকারক, দেশের জন্যও ক্ষতি। তা আমরা আশা করছি এই সংকট, এই জাতি এবং আমাদের দল কেটে উঠবে। আমরা সমগ্র দেশবাসীর কাছে আমাদের প্রিয় নেত্রীর জন্য আমরা দোয়া চাই, মহান রব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমাদের নেত্রী এই দেশের, এই জাতির জন্য একজন পরীক্ষিত একজন মহিলা।
যাকে বিশেষ করে আমরা যারা জাতীয়তাবাদী দলে বিশ্বাস, প্রত্যেকে ওনার বয়সেও সবাইকে ওনাকে মা হিসাবে সম্বোধন করতেন এবং জানতেন কোথায় কোথায়, এটাই ওনারা বলতেন আমাদেরকে। উনি এমন শিক্ষা দিয়ে গেছেন যে একজন নারী হয়ে দেশের জন্য বা দেশের মানুষের জন্য কি করতে পারে, এটাই আমার মনে হয় এ বাংলাদেশে একমাত্র আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াই এটা শিখিয়ে গেছেন জাতিকে। তা আমরা তো আমরা নয়, আমি মনে করি দলমত নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষ আজকে ম্যাডামের কথা বলেই যাচ্ছে। তা আমরা তো যেহেতু জাতীয়তাবাদী পরিবারের সদস্য, আমরা তো সবাই সংঘাত শোনার পর থেকে আমাদের এই দেশে যারা আমাদের ছেলে সন্তান পর্যন্ত পরিবারে যারা হয়তো আমাদের আত্মীয় স্বজন মা বাপকে হারালেও যেটা তার থেকে বেশি, আমি মনে করি আমাদের এই নেত্রী আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে গেছেন। ওনার যে বইগুলি সেগুলি আমরা নিয়মিত আমরা হয়তো একটু ওইটাকে কম করে পড়লে এখন আমাদের মনে হয় উনি এমন কতগুলি বই আমাদের কাছে দিয়ে গেছেন ওনার এবং ওনার জীবনী নিয়ে। এই বইগুলি আমাদেরকে আগামী আমাদের প্রজন্মকেও সেই বইগুলি শিক্ষা দিবে, যেটা আমরা যদি সেটাকে অনুসরণ করে থাকি, আমার মনে হয় আমাদের এই দেশের জাতীয়তাবাদী পরিবারের যে সমস্যার কথা যেটা বলা হচ্ছে এটা কোনো দিন হবে না যদি আমরা সেটাকে ফলো করে এবং অনুসরণ করে থাকি। কারণ আমি মনে করি একজন নারী হয়ে যে এটা আজকে মা হিসাবে এই দেশকে শিক্ষা দিয়ে গেছেন, সেটা তো ব্যতিক্রম আমাদের এই দলের জন্য হতে পারে না। আর যেটা যদি এটাকে অমান্য করে এই দলকে ভাঙার জন্য বা এই বিচ্ছিন্ন কিছু করার জন্য করেও থাকলো, তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে এটা আমরা মনে করি। উনি আমাদের জন্য, এই দেশের জন্য এটা আল্লাহ প্রদত্ত, সে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে। পরবর্তীতে আমরা যারা হয়তো এখনও তো শোক দিবসগুলি পালন করবে, আমরা ধারাবাহিক এটা আমরা করেই যাব ইনশাল্লাহ এক এক করে। আমাদের অনেক কিছু আছে বলে, আমাদের নেতারা বলবে সব কিছু। আর আমরা তো যতই হোক বিএনপি, কিন্তু আমরা শৃঙ্খলার বাইরে না, আমরা শৃঙ্খলায় বিশ্বাস করি। আমাদের নেতা পরবর্তীতে দেশনায়ক তারেক রহমান আছেন, উনি নিশ্চয়ই ওনার দিক নির্দেশনা উনি দিয়ে দেবেন, আমাদের মধ্যে জানাবেন, সেই মতে হবে আমি মনে করি, আশা করি। কারণ আমাদের নেতৃত্ব বলতে গেলে আজকে অনেক দিন উনি এক ধরনের বন্দী, হয়তো ওনার নিজের ভাষা, নিজের মনের কথা তো সবার কাছে শেষে উনি বলতে পারেননি, উনি মাঠে আসতে পারেননি। সেই হিসাবেও হয়তো ওনাকে এদেশের মানুষ বিশ্বাস করতে বলে যে ওনার সেই দিক, সেই নির্দেশনা দেওয়া, সেগুলি আমরা মেনে এই পর্যন্ত আছি। আমরা কেউ এখনও বিচ্ছিন্ন হয়ে যায়নি এই দল থেকে। আমি মনে করি ওইটা ওনারই নির্দেশনা ছিল। পাশাপাশি ওনার পরবর্তীতে আমাদের দেশনায়ক তারেক রহমান যেটা এখন যে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, যেটা বলে যাচ্ছেন, আমার মনে হয় সেটাকে উনিও অনুকরণ করে যাচ্ছেন। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা সেই স্বল্প সময়ের মধ্যে স্বাধীনতা এবং স্বাধীনতা পরবর্তী উনি যে নির্দেশনা, যে কাজগুলি করে গেছেন এই মানুষের জন্য, এই জাতির জন্য, এই দেশের জন্য, হয়তো উনিও অনুসরণ করবেন এবং করতেছেন। তো আশা করি আমাদের দেশে জাতীয়তাবাদী দলকে কেউ এটাকে নস্যাৎ করতে পারবে না, কেউ অনেক পরিকল্পনা